যে কোনো কারণে আসুন, তিনি ধর্মীয় উৎপীড়নের কারণে আসুন, সামাজিক কারণে আসুন, অর্থনৈতিক কারণে আসুন, তিনি এসে দেখুন আমার দেশে নিশ্চিতভাবে আমি চাইবো না আমার দেশে এসে সবাই এসে থাকুক, কিন্তু এটা তো ঠিক যারা এসে ধরুন এখানে কন্ট্রিবিউট করেছে, আপনি এরকম অনেক কন্ট্রিবিউটার পাবেন, হ্যাঁ, ফলে তাদের যাদের নাম আছে ভোটার লিস্টে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা মানে সে যে ধর্মগোষ্ঠীর মানুষই হন না কেন, মানে শুধু প্রকৃত ভোটার শুধুমাত্র এসআইআর করে নাম বাতিল করে ভীতি সঞ্চার করবো, এটা হওয়া কোনোভাবেই কাম্য নয় এবং আশা করবো সেটা হবেও না, হওয়া উচিতও নয়। এবং তার থেকে বড় কথা সকলকে বলবো আপনারাও সজাগ থাকবেন যাতে কোনোভাবেই কারোর নাম বাদ না যায়। আর এসআইআর এই প্রভিশনটা কিন্তু আইনগত প্রভিশন এবং এটা কিন্তু আইনে আছে যে হ্যাঁ এইটা করতে পারে, এটা নির্বাচন কমিশন করতে পারে। হ্যাঁ, এবার যেটা মূল সমস্যা হয়েছে এই ক্ষেত্রে জাস্ট ভোটের আগেই এটা করছেন, ফলে একজন মানুষের নাম যদি বাদ চলে যায় তাহলে সেই মানুষটির নাম আবার পুনরায় অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে যে সময়কাল লাগবে সেই সময়কালের মধ্যে ভোটটি পেরিয়ে যাবে। ফলে কি হবে, সেই ভোটারটি একজন প্রকৃত ভোটার, তিনি প্রকৃত ভোটার হওয়া সত্ত্বেও তিনি ভোটটা দিতে পারবেন না। ফলে এই যে সমস্যাটা, এই সমস্যা থেকে মানে দূরে থাকার জন্য এসআইআর নির্বাচন কমিশনের উচিত ছিল এসআইআরটি অনেকটা আগে করা। নির্বাচনের শুধুমাত্র একদম নির্বাচনের প্রাককালে এসে যদি এসআইআর করেন তাহলে যেটা মূল সমস্যা হবে সেটা হচ্ছে যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে তিনি কিন্তু ভোট দিতে পারবেন না। হয়তো ভবিষ্যৎ দেখা গেল ভোটটা চলে গেল, ভোটটা পেরিয়ে গেল, তারপরে তার নাম আবার এলো, ফলে কি হলো, তিনি কিন্তু ভোট দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে বাধ্য